বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো। আজ থেকে 2 সপ্তাহ আগে রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যান্ড রেড ক্রিসেন্টকে আমি অনুরোধ করেছিলাম আমাদের দেশে হামের প্রাদুর্ভাবে যেটা নিয়ে আপনারাও অনেক সহযোগিতা করতেছেন, আমাদেরকে আরো ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার জন্য। আজকে ওনারা আমাদেরকে ঠিক এক্ষুনি, এটা আপনারা যদি নোট করে নেন, 11টা পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিচ্ছেন, 27টা নেবুলাইজার মেশিন দিচ্ছেন, 27টি অক্সিজেন ফ্লো মিটার দিচ্ছেন, যেগুলো আমাদের এই মিজেলস ফাইটে আমাদের খুব দরকার। 11টা ভেন্টিলেটর, আই এম রিপিটিং ইট अगेन, 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস, এভরিথিং 1 লাখ। আমরা এগুলি 7টা হসপিটালে, আপনারা যদি নোট করতে চান প্লিজ, আমাদের বাংলাদেশের 7টি হসপিটালে আমরা 11টি ভেন্টিলেটর দিচ্ছি আজকে, 9টি হাসপাতালে 27টি নেবুলাইজার দিচ্ছি, 27টি হসপিটালে নেবুলাইজার দিচ্ছি, 9টি হসপিটালে 27টি নেবুলাইজার, 7টি হসপিটালে 11টি ভেন্টিলেটর, আরো 9টা হসপিটালে আমরা 27টা দিচ্ছি অক্সিজেন ফ্লো মিটার, আর 1 লাখ ফ্লুইড দিচ্ছি আমরা কয়টা হসপিটালে, 6টা হসপিটালে 1 লাখ ফ্লুইড দিচ্ছি অ্যাজ অ্যাডভান্স প্রিপারেশন টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু। ডেঙ্গুর জন্য প্রস্তুতি হিসেবে আমরা 6টি হাসপাতালে 1 লাখ ফ্লুইড দিয়ে রাখতেছি। আমাদের কোনটায় কত দিচ্ছি এখানে আমাদের লেখা আছে, ওইটা বলার দরকার নেই তো? আচ্ছা, ওইটা দিয়ে দেন। হ্যাঁ, 6টা হাসপাতালে ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমরা 1 লাখ ফ্লুইড আমরা অ্যালং উইথ দ্য অক্সিলারি থিংস আমরা দিয়ে দিচ্ছি। 2400 রোগীকে 10,000 করে মোট কত টাকা হয়? 2,40,00,000 টাকা। 2400 রোগীকে কত করে পড়ছে? 10,000 টাকা করে ওনারা আমাদের রেসপেক্টিভ হসপিটালের ডাইরেক্টর ওনাদের সাথে বসে আইডেন্টিফাই করে ওনারা নিজে হাতে নগদ টাকাটা দিয়ে দেবেন। যেই ভোটাররা অনেক অসন্তুষ্ট ছিল, বিগত সরকার তাদের টাকা দেয় না, ডিসপাইট অফ অল আওয়ার ফিনান্সিয়াল কনস্ট্রেইনটস, সকল আর্থিক সীমাবদ্ধতা থাকার পরও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যক্ষ ব্যবস্থাপনায়, প্রত্যক্ষ নির্দেশনায় এবং প্রত্যক্ষ মনিটরিং বাংলাটাকে জানি না, অনুমোদন ক্রমে আমরা তত্ত্বাবধানে 26 কোটি টাকার উপরে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে একেবারে উৎসেরিতর বিয়ার মতন কথা হাতে নাতে এই অল্প সময়ের ভিতরে আমরা মঞ্জুরি এনে আজকে আলহামদুলিল্লাহ আমরা 12,02,11,200 টাকা 6 মাসের বেতন হিসাবে 1326 জন ভোটারকে অল ওভার দ্য কান্ট্রি আর গোয়িং টু পে টুমরো, এবং প্রতিজন 90,600 টাকা করে পাবে 6 মাসে। রমজানের ঈদুল আজহার পরে বাকি 6 মাসের টাকা আমরা দিয়ে দিব। টাকা আমাদের হাতে আছে, আমরা 2 বারে দিচ্ছি। এই টাকাটা অলরেডি উপজেলা লেভেলে চলে গেছে, আগামীকাল থেকে ওদেরকে আগামীকালের ভিতরে পেমেন্ট দিয়ে শেষ করা হবে। আবার বলি, 12,11,200 টাকা 6 মাসের বেতন হিসাবে পোর্টারদেরকে আগামীকাল পে করা হবে, যার মধ্যে প্রতিজন পোর্টার 90,600 টাকা করে এই ঈদের আগে পাবেন পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করার জন্য। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। আপনারা সহযোগিতা করেছেন। আমি আগে বলেছি আমি রেড টুগেটের ব্যাপারে, এটা আমরা আগে এটা মিট করে নেই। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো যে আপডেট দিচ্ছি। আমরা আমাদের টার্গেট ছিল 1,80,15,064 টিকাদান কর্মসূচিতে। আমরা গতকাল পর্যন্ত না, আরো 2 দিন 20 তারিখ পর্যন্ত আমরা দিয়েছি 1,84,31,149 জন বেবিকে, যার পার্সেন্টেজ 102%, মোর দেন 100% আমরা অ্যাচিভ করেছি টার্গেট। এখানে একটা কথা বলে রাখি, পরিসংখ্যান পৃথিবীর সব দেশে কিছু ভুল হয়,
অনেক উন্নয়নশীল দেশেরও পরিসংখ্যান বলে এটা হাজার লোকের মানে ইনভলভমেন্ট এটা। সেই হিসাবে আমরা, আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন, আমরা 20 তারিখ থেকেই আমরা সকল মানে ডিস্ট্রিক্টে আমাদের কর্তৃপক্ষ যারা এটার সাথে জড়িত আমরা নির্দেশ দিয়েছি, এবং গত পরশুদিন আমরা জুম মিটিং করেছি বৃহস্পতিবার দিন উইথ অল দ্য সিভিল সার্জন, ডিরেক্টরস অ্যান্ড সুপারিনটেন্ডেন্টস অফ অল দ্য হসপিটাল, অ্যান্ড আই হ্যাভ কনভেড দেম দ্য মেসেজ যে আমাদের ক্যাম্পেইনিং 20 তারিখ পর্যন্ত শেষ হয়েছে, বাট ইট উইল নট বি স্টপ। 21 তারিখ থেকে স্টার্ট করতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের একটা বাচ্চা বাকি থাকবে। আমরা খুঁজে খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি, যারা বাদ পড়েছে তাদেরকে টিকা দানের জন্য। সুতরাং ইট হ্যাজ বিকাম এ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা চলমান চেষ্টা আমাদের চলবে, টিকাদান কর্মসূচি আমাদের চলছে। যে আমি এই মুহূর্তে আমি প্রেফারেন্স দিচ্ছি আমার মায়ের বুক যাতে খালি না করেন আল্লাহ। তথ্যমন্ত্রী সাহেব কি বলেছেন আমি আসলে শুনি না, আই এম সরি ফর দ্যাট।